Hello, Hamster Combat, hardworking warriors and unlucky fellows. হ্যামস্টার কম্ব্যাটের স্ন্যাপশট গতকালকে রাত্রি নেওয়া শেষ। ম্যাক্সিমাম মানুষ হ্যামস্টার কম্ব্যাট এয়ারড্রপ অ্যালোকেশনে এলিজিবল হয়েছে, আর কিছু কিছু আনলাকি মানুষ এলিজিবল হয় না। আনলাকি বলতে নিজেদের কর্মকাণ্ডের কারণেই অবশ্যই এটা হয়েছে, বাট তবুও ডিরেক্ট ব্যান করা এটা মোটেও ঠিক না। কেন ব্যান করেছে এসব বিষয় নিয়ে কথা বলবো, আর এই ব্যান থেকে ফিরিয়ে আসার বা এয়ারড্রপ অ্যালোকেশন এলিজিবল হওয়ার কোনো রাস্তা আছে কিনা এই নিয়ে আজকে কথা বলবো। এয়ারড্রপ এবং ক্রিপ্টো রিলেটেড সকল প্রকার আপডেট এবং লেটেস্ট নিউজ সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকন বাজিয়ে ভিডিওটি লাইক করে রাখুন। মোর অপশনে ক্লিক করলে ডেসক্রিপশন বক্সে আপনি একটি লিঙ্ক পাবেন। ওই লিঙ্কে ক্লিক করলে সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসে। এখানে সকল প্রকার আপডেট আপনি পেয়ে যাবেন, পাজল, কম্বো, দেন লিঙ্ক। এখন আসা যাক মেন ভিডিওতে। স্ন্যাপশট শেষ হওয়ার পর অনেকেই সেম এই ইন্টারফেসটা পেয়েছে। যাদের চিটিং ইজ অন, টাস্কটা অ্যাচিভমেন্টটা অন ছিল, দেন স্ন্যাপশট নেওয়ার 2 দিন আগে অফ হয়ে গিয়েছিল, গায়েব হয়ে গেছিলো। সবাই মনে করছে তা হয়তো বা ওয়ার্নিংয়ের জন্য ওটা দেওয়া হয়েছিল, দেন গায়েব হয়ে গেছে। বাট স্ন্যাপশট নেওয়ার পর যে এই ঘটনা হবে কেউ ভাবতেও পারে না, কেউ মোটেও না। অনেকে এই জায়গায় 2 ঘন্টা 3 ঘন্টা রেগুলার দিয়েছে, 2 মাস 3 মাস যাবৎ সময় দিয়েছে। 2 মাস 3 মাস সময় দেওয়ার পর যদি এই পরিপ্রেক্ষিতে হয়, তাহলে তো কেউই এই হ্যামস্টার কমিউনিটির সিজন 2-তে জয়েন হবে না, ডিমোটিভেটেড হয়ে যাবে। অনেকেই চিটিং ইজ ব্যাড এর কারণে এলিজিবল হয় নাকি। দুঃখের বিষয়, আবার একদিকে ঠিকইও আছে। কেননা অনেকে চিটিং করে বেশি রেওয়ার্ড পাবে, আর অনেকে হার্ডওয়ার্ক কাজ করে কম রেওয়ার্ড পাবে, এ তো মোটেও বটে না। অনেকেই হ্যামস্টার কম্ব্যাটে মাসের পর মাস ঘন্টার পর ঘন্টা সময় দিয়েছে নিজের প্রফিট বাড়াবার, অ্যাচিভমেন্ট, রেফারেন্স বাড়ানোর জন্য। এখন হঠাৎ করে যদি কিছু কি জেনারেটর আসে এবং তা কি জেনারেট করে কিছু লোক তার সুবিধা নেয়, তা তো চলে না, তা মানানসইও না। তো এটা এক হিসাবে মানানসই, আরেক হিসাবে মানানসই না। কিন্তু বিষয়টা ডাইরেক্ট ব্যান দেওয়াটা, নট এলিজিবলটা, এটা খুবই খারাপ বিষয়। হয়তো বা তাদের রেওয়ার্ড অর্ধেক করে দিত বা কিছুটা পার্সেন্ট কমাই দিত, কিন্তু ডাইরেক্ট ব্যান করাটা মোটেও বটে না। এটা একটা খারাপ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হইব হ্যামস্টার কম্বাইটার ইকোসিস্টেমে। হ্যাঁ, তারা বলছে নেক্সট সিজনে প্লে ফেয়ার অ্যান্ড টেক দ্য ড্রপ, তারা সিজন 2 করছে অ্যাডপ্ট নেওয়ার জন্য। কিন্তু সিজন 1 তাদের কিচ্ছু দিলে তো তারা মোটিভেটেড থাকতো যে না, আমরা সিজন 1-এ ভুল করেছি, সিজন 2-তে তা ভুল করবো না। এখন জানা যাক চিটিং ইজ ব্যাড, নট এলিজিবল, এটার কোনো সমাধান আছে কিনা, বা এটা ঠিক করে আমি এলিজিবল হতে পারবো কিনা। না, মোটেও না। যার আইডিতে একবার চিটিং ইজ ব্যাড চলে এসেছে, ওনারা সিজন 1-এ আর কোনোভাবেই এলিজিবল হতে পারবে না। সিজন 2-তে পারবে, সিজন 2-তে হওয়ার চান্সও বেশি। আর সিজন 2-তে তার অ্যাডভান্টেজ আছে অবশ্য, কারণ সিজন 1-এর রিওয়ার্ডটা অন্যরা বাকি আছে। তো ওই যে এফোর্টটা তারা দিছে, তাদের সিজন 2-তে তারা ম্যাক্সিমাইজ করতে পারবে যদি এখনই লেগে যায়। এখন যে সিজন 2-তে যেই ইনলিউড যেই ফর্মটা চলতেছে, ওয়ার্ম আপটা, ওটা যদি কমপ্লিট করে, তাহলে তাদের সিজন 1, দেন ওয়ার্ম আপ, দেন সিজন 2 এটাতে অ্যাড হয়ে তাদের অ্যাডটা বড় হওয়ার পসিবিলিটি আছে। আর রাইট নাও চিটিং ইজ ব্যাড থেকে বাঁচার কোনো ওয়ে নেই। নট এলিজিবল মানে নট এলিজিবল, কিন্তু এটা মোটেও সঠিক ছিল না। ডিরেক্ট আনএলিজিবল মোটেও সঠিক না। তাদের কি শতাংশ কমে দিত তাহলে ঠিক থাকতো। তাহলে তাদের ইকোসিস্টেম তারা করছে, এটাতে তো আর আমাদের কোনো কিছু বলার নাই। কি হ্যাঁ, তাদের একটা খারাপ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হবে এখন, এছাড়া তার কিছুই না। তাদের 330 মিলিয়ন প্রায় ইউজার, 330 মিলিয়ন ইউজার তাদের। তাদের আর 1 মিলিয়ন গেলে তাদের কি আর হবে। আর যারা ফেয়ার গেম প্লে করছে তাদের জন্য এটা অনেক ভালো একটা জিনিস। কেননা যারা আনফেয়ারলি খেলছে, কি জেনারেটর ইউজ করে কি জেনারেট করছে, প্রফিট পার আওয়ার বাড়িয়েছে, তারা বিভিন্ন প্রকার ভাবে টোকেন পেত। যে টোকেনগুলো যারা ফেয়ারলি খেলছে তারা পেত, ওগুলা ওগুলার থেকে কিছু অংশ তারা কি জেনারেট করে আনফেয়ারলি তারা ওই টোকেনগুলো পেয়ে যেত। ওইটা থেকে হ্যামস্টার কম্ব্যাট সবাইকে ঘুরিয়ে ফেলছে। এখন আসা যাক আরেকটি ইম্পর্টেন্ট বিষয় নিয়ে। আমরা
কখন দেখতে পারবো আমরা কতগুলো টোকেন পেয়েছি? আমরা মূলত 24 তারিখের পর জানতে পারবো আমরা কতগুলো টোকেন পেয়েছি। আজকে কিছুক্ষণ পর অফ চেইন ডিপোজিট অফ হয়ে যাবে। অফ হয়ে যাওয়ার পর 24 তারিখ পর্যন্ত সকল এক্সচেঞ্জ সাইট বাইন্যান্স, ওকেএক্স, বাইবিট, ওয়ালেট ইন টেলিগ্রাম, ইবিআই এক্সচেঞ্জ অ্যান্ড অন চেন এয়ারড্রপ যতগুলা প্রফিট পার আওয়ার অ্যাচিভমেন্ট যতগুলাই এই ডিপোজিট করা হয়েছে, উইথড্রল অ্যাভেলেবল করা হয়েছে, 24 তারিখে তা কনফার্ম করবে। কনফার্ম করার পর সব অ্যালোকেশন করবে, কাকে কতটুকু টোকেন দিবে আর কোন কোন অনুসারে টোকেন দিবে। তারপরে গিয়ে আমাদের সবাইকে দেখাবে যে আমরা কতগুলো টোকেন পাবো। আমরা 24 তারিখের আগে জানতে পারবো না আমরা কতগুলো টোকেন পাবো, 24 তারিখের পর জানতে পারবো কতগুলো টোকেন পাবো।